আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। 2026 আশা করি নতুন বছর সবার জন্য আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এখন বাজে 12টা। আমাদের বাসার ছাদ থেকে আমরা আতশবাজি দেখছি, খুব সুন্দর, দেখতে ভালোই লাগে, যদিও শব্দটা আতঙ্কজনক প্রকৃতির জন্য, অসুস্থ মানুষদের জন্য। তারপরও আমরা উদযাপন করি, সুন্দর লাগে। মাঝে মধ্যেই ফুটে উঠছে ঠাস ঠুস করে। কখন যে কোন দিক দিয়ে ফাটবে তা আমরা জানি না। আওয়াজ শুনি আর এদিক ওদিক তাকাই। আমি 4তলা বারান্দায়, 4তলা ছাদে আছি। আমার আশেপাশে সব উঁচা উঁচা বিল্ডিং, যার জন্য ওইভাবে সুন্দরভাবে দেখা যায় না। তারপরও যতটুকু দেখা যায় ফাঁক ফোকর দিয়ে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। এই যে আরেকটা ফুটে উঠলো, খুব সুন্দর, হরেক রকমের কালার, বাহারি কালার, এক একটা এক এক কালার। এটাও খুব সুন্দর, একবারে উঠে গিয়ে ঝিকমিক করে ফুটে উঠল। এই বছর তবে অনেক কম ফুটাইছে গত বছরের বা আগের বছরগুলোর তুলনায়। খুব সুন্দর। আসলে প্রত্যেকটা দিনই মানুষের জন্য আনন্দময় হোক, এটাই আসলে চাওয়া। ওইভাবে তো আর বর্ষপূর্তি আর হয় না। আমরা বিভিন্ন অকেশানগুলোকে আসলে সেলিব্রেট করার চেষ্টা করি পরিবার পরিজন নিয়ে। সেটাই হয়তো একটা কারণ এই নববর্ষ উদযাপন করা, তাছাড়া আর কিছুই না। পরিবারের বাচ্চারা খুশি হয় একটু আতশবাজি পোড়ানো দেখলে, একটু তারাবাতি বা বারবিকিউ করলে। বাচ্চারা যারা আছে, আমার ছেলেও ব্যতিক্রম না, এই জন্যই করা, এছাড়া আর কিছু না। আপনারা কে কী করছেন কমেন্টে জানাবেন। আমরা তারাবাতি জ্বলাইছিলাম বাসার সবাই মিলে। তারাবাতিটা সুন্দর লাগে, তারপরেও একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আগুন যে কোনো সময় ছড়ায় যেতে পারে। সাবধানতা অবলম্বন করা দরকার। কি সুন্দর, তাই না? আমরা যখন ছোট ছিলাম তখনও তারাবাতি জ্বলাতাম। তারাবাতিটা বেশ ভালো লাগে। এখন অবশ্য অনেক দাম, একটা প্যাকেট নিচ্ছে 100 টাকা করে। আমি অবশ্য ধানমন্ডি থেকে কিনছি, ওইদিকে হয়তো দাম বেশি নিছে। এর আগের বছর কিনছিলাম কত 60 টাকা দিয়ে। আমাদের বারবিকিউ তৈরি হয়ে গেছে, চিকেন বারবিকিউ। তো প্রতি বছরই চেষ্টা করা হয় একটা দিন বারবিকিউ করার, চিকেন না হলে তেলাপিয়া মাছ দিয়ে, দুইটাই থাকে। আমরা একটা 2 কেজির মুরগি নিয়ে নিছি। এর মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া, টমেটো সস, রং মরিচের গুঁড়া, বারবিকিউ সস আর তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে 3 ঘন্টার মতো মাখায় রাখছি। আমরা তেলাপিয়া মাছটাকে পরিষ্কার করে নিছি। মশলাটা ভিতরে ঢোকার জন্য সাইড দিয়ে কেটে দিচ্ছি, যাতে মশলাটা ভিতরে ঢুকে। এটার মধ্যেও আদা রসুন বাটা, হলুদ বাদে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, টমেটো সস, বারবিকিউ সস আর সয়াবিন তেল দিয়ে 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো।
বারবিকিউ, পোড়া পোড়া বারবিকিউ খেতে ভালোই লাগে। এটা আসলে শরীরের জন্য ভালো বারবিকিউটা, কারণ তেলটা পুড়ে যায় তো, যার জন্য ক্ষতিকর কিছু থাকে না। অবশ্য অনেকের পোড়াটা ভালো লাগে না। আমাদের বারবিকিউর চুলাটা আমরা রেডি করে নিচ্ছি, তার জালি আর লোহার শিক আগুন ধরায় নিছি। বারবিকিউয়ে আগুন ধরানোটাই হলো মেইন চ্যালেঞ্জের ব্যাপার। চুলায় এখন আমাদের মাছটা বসানো আছে, সুন্দর লাগছে তাই না, চকচক করছে। মাঝে মধ্যে ব্রাশ দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। বাতাস করতে হয় অনবরত, যাতে কয়েলটা নিভে না যায়। সবসময় বাতাস করছি। মাছটা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর কালার আসছে। এখন দিয়ে দিচ্ছি চিকেনটা। আজকে রাত্রে তেমন একটা ঠান্ডা নাই, কুয়াশাও তেমন একটা নাই, খুব সুন্দর আবহাওয়া। এই ঠান্ডা, একটু ঠান্ডা সহ্য করা যায়। আজকের ওয়েদারটা ভালো আসছে। দেখেন কয়লার রঙগুলো কি সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।